পারলে এমন একটা ম্যাজিক শিখাও যেটা কাউকে শিখিয়ে দেওয়ার পরও সে বুঝতে পারবে না। অবশ্যই আজকে আমি আপনাদেরকে এমন একটা ম্যাজিক দেখাবো আর শিখিয়ে দিব যেটা আপনি কাউকে শিখানোর পরেও সে বুঝতে পারবে না। আমি প্রথমে দেখাই, তারপর বলছি এটা কিভাবে করতে হয়। এই ম্যাজিকটা করার জন্য জাস্ট 12টা কার্ডই যথেষ্ট। আমি দেখাচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। জাস্ট এই 12টা কার্ডই এই ম্যাজিকটার জন্য এনাফ। আর এই 12টা কার্ড একদম খুব র্যান্ডম 12টা কার্ড। তারপর এই 12টা কার্ডকে দর্শকরা চাইলে যতই সাফল করতে পারে। ধরলাম দর্শকরা এই 12টা কার্ড খুব ভালো মতো সাফল করলো। সাফল করার পর এখান থেকে যে কোনো একটা কার্ডকে তারা সিলেক্ট করবে। কথার কথা ধরলাম এই কার্ডটাকে সিলেক্ট করলো। আর এই কার্ডটা হচ্ছে দর্শকদের সিলেক্ট করা কার্ড। এই কার্ডটাকে তারা খুব ভালোভাবে মনে রাখবে। তারপর এটাকে জাস্ট আমি এটার মাঝখানে কোথাও একটা দিয়ে দিচ্ছি। তার মানে তাদের কার্ডটা এর মাঝামাঝি কোথাও একটা আছে, আমি যাই না। এখন আমি এর মধ্যে থেকে কিছু কার্ডকে ফেস ডাউন করব। ধরলাম কথার কথা এখানে একটা কার্ডকে ফেস ডাউন করলাম, আবার এখানে একটা কার্ডকে। আমি জাস্ট র্যান্ডমলি কিছু কার্ডকে ফেস ডাউন করতেছি। আমি জানি না এর মাঝখানে তাদের কার্ড আছে কিনা। আমি জাস্ট এখানে কিছু কার্ডকে ফেস আপ আর ফেস ডাউন করে দিলাম। এখন চাইলে দর্শকরা এটা কাট করতে পারে। কাট করার পর উপর দুইটা কার্ডকে আবার ফ্লিপ করতে পারে। ধরলাম কাট করলো, উপর দুইটা কার্ডকে ফ্লিপ করলো। এটা তারা যতবার খুশি করতে পারে, কোনো সমস্যা নেই, জাস্ট কাট আর ফ্লিপ। তার মানে ভিতরে আরো মেশাকার অবস্থা, কোথাও ফেস আপ কোথাও ফেস ডাউন কার্ড। এখন আমি জাস্ট চারজনের জন্য এটাকে ডিল করব। আমি দেখাচ্ছি। 1, 2, 3, 4। আমি জাস্ট এরকম করে ডিল করতে থাকবো। ধরলাম আমি জাস্ট ডিল করলাম। তারপর এখন পাশাপাশি দুজনের কার্ডকে একসাথে করে ফেলবো। আর এই পাশাপাশি দুজনের কার্ডকে একসাথে করে ফেলবো। তারপর যে কোনো একটা পাশকে জাস্ট ফ্লিপ করে এটাকেও মিলিয়ে দিব। অর্থাৎ ভিতরে যেন আরো মেশাকার অবস্থা হয়। তার মানে কোথাও ফেস আপ কোথাও ফেস ডাউন কার্ড আসছে। এখন আমি যেটা করব যে সেটা স্ন্যাপ করব। একটা স্ন্যাপ করেই দেখা যাবে ভিতরে সবগুলো কার্ড একই ডিরেকশনে চলে আসে, জাস্ট একটা মাত্র কার্ড বাদে। আর মজার বিষয় হচ্ছে এই কার্ডটাই দর্শকদের সিলেক্ট করা কার্ড। আর এই সুন্দর বা পাওয়ারফুল ম্যাজিকটা আপনিও করতে পারবেন। আমি শিখিয়ে দিচ্ছি এটা কিভাবে করতে হয়। এটার জন্য আপনি যে কোনো 12টা কার্ডকে নিয়ে নেবেন। আর 12টা কার্ডকে নেওয়ার পর দর্শকরা খুব ভালো মতো সাফল করতে পারে। ধরলাম দর্শকরা খুব ভালো মতো সাফল করলো। তারপর তারা এখানে যে কোনো একটা কার্ডকে সিলেক্ট করবে। ধরলাম কথার কথা এই কার্ডটাকে সিলেক্ট করলো। এই ক্ষেত্রে হচ্ছে কিং অফ স্পেড। কিং অফ স্পেডটা আপনি যা করবেন সেটা হচ্ছে উপর থেকে যে সেকেন্ড নাম্বার পজিশনে রাখবেন। যখন বলবেন ভিতরে রাখতেছেন তখন যে সেকেন্ড নাম্বার পজিশনে রাখবেন, অর্থাৎ এভাবে। সেকেন্ড নাম্বার পজিশনে রাখার পর আপনি ভিতর থেকে কিছু কার্ডকে ফেস আপ করবেন। আপনি যেটা করবেন, আপনি 4 নাম্বার কার্ডকে ফেস আপ করবেন, তারপর 5 বাদ দিয়ে 6 নাম্বার কার্ডকে, তারপর 7 বাদ দিয়ে 8 নাম্বার কার্ডকে, তারপর 9 বাদ দিয়ে 10 নাম্বার কার্ড, আর অবশেষে হচ্ছে লাস্টের 12 নাম্বার কার্ড। অর্থাৎ এরকমভাবে। তারপর এটাকে দর্শকরা চাইলে কাট করতে পারে। কাট করার পর অবশ্যই মনে রাখতে হবে উপর দুইটা কার্ডকে অবশ্যই ফ্লিপ করতে হবে। এটা তারা যতবার খুশি করতে পারে, কোনো সমস্যা নেই। ধরলাম জাস্ট কাট করলো আর ফ্লিপ করলো। তারপর আপনি জাস্ট 4 জনের জন্য ভাগ করবেন। আমি যে 4 জনের জন্য ভাগ করতেছি। আর এই ম্যাজিকটা টোটাল সিলভার কি একটা ম্যাজিক। জাস্ট ভাগ করার পর এই অপোনেন্ট পাশাপাশি দুটা একসাথে করবো, আবার এই দুইটাকে একসাথে করব। তারপর জাস্ট যে কোনো একটা ভাগটাকে ফ্লিপ করে দেবো। ফ্লিপ করার পর আমি সেটা মিলিয়ে দিব। মিলানোর পর জাস্ট ভিতরে কোথাও একটা মেশাকার অবস্থা আছে, আমি যেটা স্ন্যাপ করবো, স্ন্যাপ করলেই দেখা যাবে ভিতরে একটা কার্ড ফেস ডাউন অবস্থায় থাকে। আর এটাই দর্শকদের সিলেক্ট করা কার্ড কিং অফ স্পিড। আর এই ম্যাজিকটা অনেক পাওয়ারফুল একটা ম্যাজিক। আমি জানি না কেন দর্শকদেরকে এই ম্যাজিকটা শিখিয়ে দেওয়ার পরও অনেক মানুষ এরা বুঝতে পারে না।